নমস্কার সকলকে। আমি আজকে চিকেন রান্নার একটা রেসিপি নিয়ে এসেছি। এই চিকেন রান্নার রেসিপিটা আমি শর্টসে ভিডিওতে দিয়েছিলাম, তো ভালো ভিউজ হয়েছে, তাই ভাবলাম যে বড় ভিডিওতেও দিয়ে দিই। আর 2 সপ্তাহ ধরে রবিবার আমার ভিডিও দেওয়া হচ্ছে না, তার জন্য আরও ভিডিওটা করলাম। চিকেনের মধ্যে আমি ভালো করে ধুয়ে নিয়ে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর আমি কাশ্মীরি লঙ্কা দিয়ে নিয়েছি। সব উপকরণগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর সঙ্গে আর একটা জিনিস দিতে হবে, সর্ষের তেল, অল্প একটু সর্ষের তেল। এবার সর্ষের তেলটা দিয়ে আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম আদা, রসুন, জিরে আর শুকনো লঙ্কা দিয়ে এবার এই সবগুলো ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে সব উপকরণগুলোকে মাখিয়ে নিতে হবে, তাহলে চিকেনটা ভালো ম্যারিনেট হয়। আর আমার এইভাবে চিকেন রান্না করলে খুব খেতে ভালো লাগে। তো তোমরাও দেখতে থাকো যে আমি চিকেন রান্নাটা কিভাবে করছি। এবার দেখো, এগুলোকে ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবে। ওদিকে আমি কড়াইটা গরম হতে বসিয়েছিলাম, আর কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার আমি ভেজে নেব। তেল দেওয়ার পরে আমি আলু দেই চিকেনের আলু খেতে আমার বেশ ভালোই লাগে। তোমরা যারা দাও না তারা স্কিপ করতে পারো। তো আমি এখানে আলুগুলো কেটে রেখেছিলাম। এবার আমি আলুগুলো এখানে ভাজার জন্য একে একে দিয়ে দিচ্ছি। এবার দেখো, সব আলুগুলো দিয়ে নিলাম। এবার আলুগুলোকে না আমি মাঝামাঝি ফুটো করে নিয়েছিলাম চাকু দিয়ে, ছুরি দিয়ে। তাতে কি হয়েছিল, হ্যাঁ চাকু দিয়ে, ঠিকই তো বলেছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। আলুগুলো ভেজে তুলে রাখলাম। এবার দেখো, তেলটা গরম হয়েছে। তেলে আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে নিলাম, তাহলে কালারটা ভীষণ ভালো আসে। তোমরাও চিনি দিয়ে নেবে। আর যারাদের সুগার বা যারা চিনি পছন্দ করো না, তারা না দিলেও পারবে, স্কিপ করে যাবে। আর সঙ্গে দিয়ে নিলাম পেঁয়াজ কুচি। এবার দেখো, পেঁয়াজগুলো ভালো করে ভাজা পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজগুলো ভালো করে লাল করে ফ্রাই করতে হবে। এবার দেখো, পেঁয়াজগুলো আমার ফ্রাই হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে নিচ্ছি ওই চিকেনটা যেটা আমি ম্যারিনেট করতে রেখেছিলাম, সব মশলা মাখিয়ে নুন, তেল, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা, রসুন, শুকনো লঙ্কা বাটা দিয়ে সেটা আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে নিলাম এবং এটাকে আমি ভালো করে কষে নেব। চিকেনটা কষতে কিন্তু ভালো করে হবে, কারণ জল বেরিয়ে গেলে আমি চিকেনটা সঙ্গে সঙ্গে ঢেকে দিই না, কারণ জল বেরিয়ে যায়, তো তার ফলে কষাটা ভালো হয় না। চিকেনটা কষা না হলে চিকেনের মধ্যে একটা চিকেনের স্মেল আসে, তো সেটা আমার পছন্দ নয়। তো তোমাদেরও অনেকেরই আমার সঙ্গে সহমত হবে। তো এই জন্য দেখো, চিকেনটাকে লাল করে ভালো করে কষে নিতে হবে। দেখবে কড়াইয়ে যখন ধরে ধরে যাচ্ছে, সেই সময় মতো ভালো করে কষতে হবে। এবার দেখো, ভালো করে আমি কষে নিয়েছি, তেল বেরিয়ে যাচ্ছে। আমি কিন্তু টমেটোটা দিইনি এখন, কারণ কষা না হলে আমি টমেটোটা দিই না, তাহলে না খুব ভালো কালার আসে। একটু পরে দিয়ে আবার একটু ধরে ধরে যাচ্ছে কড়াইয়ে, এরপরে যখন আমি টমেটোটা দেব তাহলে একটু জল বেরোবে, তার ফলে কষাটা আরও খুব ভালো হবে। এবার আমি এখানে দিয়ে নেব টমেটোগুলো। তাহলে এবার টমেটোগুলো যতক্ষণ না গলবে ততক্ষণ আমি ভালো করে কষে যাব। টমেটোগুলোও দিয়ে নিলাম, সঙ্গে আলুগুলোও দিয়ে নিলাম, কারণ চিকেনটা যদি তোমরা কষা খেতে যাও তাহলে তো আলুগুলো সেদ্ধ হবে না, চিকেনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, কিন্তু আলুগুলো সেদ্ধ হতে চায় না। আবার টমেটোগুলো একটু গলে যাওয়ার ব্যাপার আছে, তো টমেটোগুলো দেখবে খুব তাড়াতাড়ি গলে যাবে, এটা কোনো ব্যাপার না। আর দেখো, তোমরা দেখে বুঝতেই পারছো কালারটা খুব সুন্দর এসেছে। কালারটা যেমন সুন্দর এসেছে, খেতেও সেরকম ভীষণ সুন্দর হয়েছিল।
তো এবার না আমি জল দিয়ে নেব। আমি অনেক সময় এরকম কষাও রান্না করি, এরকমও রেখে দিই, কিন্তু আজকে আমি একটু গ্রেভি রাখবো। তো আমি এখানে জল দিয়ে নিলাম, কারণ আলুটা সেদ্ধ না হওয়ার জন্য, নাও হতে পারে, আলু সেদ্ধ হতে একটু টাইম লাগে। চিকেন দেখবে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং কষাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। এটা ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করব, কারণ কি বলো তো, আমি ঢেকে দেবো না, তাহলে মাংসগুলো অনেক সেদ্ধ হয়ে গিয়ে না মাংসগুলো ছেড়ে ছেড়ে যায় হাড় থেকে। তো আমার চিকেনগুলো অলরেডি সেদ্ধ হয়ে গেছে। আমি আলুটার জন্য বেসিক্যালি জলটা দিলাম, আলুটা সেদ্ধ হবে না, আর আমি একটু গ্রেভি পছন্দ করছি আজকের রান্নাটায়, মানে ওরকমই খাবো, ওই জন্য আমি এখানে ফোটা পর্যন্ত দেখব। এবং ভালো করে যখন খুব ফুটে যাবে, আলুগুলো সেদ্ধ হয়ে যাবে এবং চিকেনের কালার চলে আসবে, তখন কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। এবার দেখো, এটা শীতকাল, তো আমার রান্নায় একটা জিনিস তো ম্যান্ডেটারি থাকবেই, সেটা তোমরা সকলে বুঝতেই পেরে গেছো, সেটা হচ্ছে ধনেপাতা। এবার দিয়ে নেব নামানোর আগে ধনেপাতা। তোমরা যারা খাও না তারা এমনি নামিয়ে নিতে পারো, কিন্তু ধনেপাতা আমার ভীষণ পছন্দের, তাই আমি চিকেনটা নামানোর আগে দিয়ে নিলাম ধনেপাতা। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো, এবার ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে নামিয়ে দেব, আর কিন্তু কিছু করব না। আমার চিকেন রান্না হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো জানাবে। আমার তো ভীষণই সুন্দর লেগেছিল খেতে এবং দেখতে দুটোই। তোমরা যারা আমার পুরো ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।